ছ্যান ছ্যান। দেখো বন্ধুরা, এটা হলো কারি পাতা। কারি পাতা দিয়ে করবো চিকেন 65। আর চিকেন 65 করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কিলো চিকেনের বডিগুলো। এবার বডিগুলোকে এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। আর তারপরে ওগুলোর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু টক দই। মাংস বুঝে কিন্তু দিতে হবে। এখানে আমি 3 চামচ মতো টক দই দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর জিরে আর ধনে ভাজার গুঁড়ো, সাথে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কাসুরি মেথি। এটার জন্য কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আর দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল, ওই 2 চামচ মতো। আর এদিকে দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশ। একটা ডিমের দিলেই কিন্তু হয়ে যাবে। আমার যেহেতু এখানে 500 গ্রাম চিকেন, কুসুমটা দেবো না। কুসুমটা দিলে কিন্তু তেলটা একদম গেজা 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 হয়ে যাবে, তো তার জন্য। আর দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, তাহলে চিকেনটা খুব ভালো সফট হবে। চিকেনটা ঢেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পর চিকেনটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো অ্যারারুট, আর দিয়ে দিলাম 1 কাপ মতো চালের গুঁড়ো। এটা কিন্তু পরিমাণটা নিজেকে বুঝেই দিতে হবে, কারণ যতক্ষণ এটা একটু আটো আটো না হবে ভাজাটা ভালো হবে না। তার জন্য ততক্ষণই কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিতে হবে। এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে এইভাবে কিন্তু পকোড়া যেভাবে ভাজি সেভাবেই কিন্তু ভেজে নেব সমস্ত চিকেনগুলো। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো, আর রেসিপিটা তোমরা একবার অন্তত কিন্তু ট্রাই করো। দেখো আমার চিকেনগুলো এখানে সব ভাজা হয়ে গেছে। আর চিকেন ভাজা হয়ে গেলে এই চিকেনের যে তেলটা, তার মধ্যে দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে এখানে দেখো দিয়ে দেবো একের পরে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। এর সাথে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, দিয়ে বেশ 5-7 মিনিট মতো নাড়াচাড়া করব। টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতাটা। কারি পাতাটা দিলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসবে এই রেসিপিটা দিয়ে, আর ওটাতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখানে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি বেশ 6 চামচ মতো টমেটো কেচার, আর তার সঙ্গে টক দই। এখানে এই ভাজার পরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এবার আমি যে টমেটো কেচার আর টক দইয়ের পেস্টটা করেছিলাম একসাথে, সেটাকে দিয়ে দিলাম। আর তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার বেশ আর 5-7 মিনিট কিন্তু রান্না করলে আমাদের রেডি চিকেন 65। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা ট্রাই করো। ফেসবুক থেকে দেখলে আমরা ফেসবুক পেজটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও তোমাদের আমি দিতেই থাকবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো। চিকেন 60 তো অনেকই খেয়েছি, এবার কিন্তু চিকেন 65তে এসে আমরা দাঁড়ালাম। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।